রাষ্ট্র পরিচালনা করলে বুজুর্গি চলে যাবে তা না। খলিফা হারুনুর রশিদ দৈনিক 200 রাকাত নামাজ পড়তেন। বাদশাহ আলমগীর আমাদের উপমহাদেশের মানুষ নিজে কোরআন লিখতেন, ফতোয়া আলমগীরি রচনা করিয়ে গিয়েছেন। ও মুসলমান, কত বলবো কত বলবো কত বলবো। শয়তান আমাদেরকে নিয়ে সুরতে ধোঁকা দেওয়ার জন্য আমাদেরকে এটা বুঝিয়েছে তুমি তোমার আল্লাহ বিল্লাহ নিয়ে থাকো, আর ওই যে রাষ্ট্র, ওই যে সুপ্রিম কোর্ট, ওই যে বড় বড় জায়গা, ওই যে মিডিয়া, ওইগুলোর মধ্যে সব জাত নাস্তিক আর মুরতাদ। সামনে মানুষ সচেতন হচ্ছে, সামনে 90% মুসলমানের এই দেশ কোরআন সুন্নাহ অনুযায়ী চালাতে হবে। কোন নাস্তিকের আইডিয়া চলবে না চলবে না চলবে না, কথা ঠিক কিনা? ইসলাম এর শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, মেনে নেয়া। ইসলাম যা বলছে তা, আমার আর কোনো কথা নাই। মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। আল্লাহ নবী এটা বলছেন, আমার আর কোনো কথা নাই, আমি হচ্ছে মুসলিম। আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, ও আমির খান এলাকার মুসলমান, ও বানিয়াচং এলাকার মুসলমান, আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে মুসলমান বানাইলাম। এইবার আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিলাম, আদেশ দিলাম, নির্দেশ দিলাম, যদি জান্নাতে যাইবার চাও একটা সহজ কথা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহরে ভয় করতে হবে। ভয় করব কাকে? আর জোরে কাকে? আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড়া কাউরে ভয় করা যাবে না। একবারে যেইভাবে ঈমান আনার সময় তুমি মজবুত ভাবে আমি আল্লাহর উপর ঈমান আনেছো, আমি আল্লাহরে ভয় করেছো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, জান্নাতে যদি যাইতে চাও তোমার জন্ম আব্দুল্লাহর ঘরে হয়েছে, এই কারণেই শুধু জান্নাতে যাওয়ার সিস্টেম নাই। মনে রাখবা, তোমার বাড়ি শুধুমাত্র আমির খানিতে হয়েছে, এই জন্য জান্নাতে যাইবার কোনো সিস্টেম নাই। আমি আল্লাহ যেহেতু মায়া করে, দয়া করে, মহব্বত করে তোমারে মুসলমান বানাইলাম, তোমার একটা দায়িত্ব আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো, মরার আগ পর্যন্ত এই ইসলামটাকে ধরে রাখতে হবে। যত লোভ লালসা, যত কিছু আসুক, ফাঁসির রজ্জু যদি তোমার সামনে আসে, হুমকি ধমকি যত কিছুই আসুক না কেন, হামলা মামলা যাই আসুক না কেন, মুসলমান মুসলমান সারা দুনিয়া ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি না, কথা ঠিক কিনা? আল্লাহ এই আয়াতের শেষাংশে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হইলা আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে ইসলামের দৌলত দান করলাম। এইবার যদি জান্নাত পাইবার চাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খাঁটি মুসলমান না হইয়া, পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া সাবধান সাবধান আমি আল্লাহর দরবারে আসবা না, কথা ঠিক কিনা? খাঁটি মুসলমান হয়ে মরতে হবে। মুসলমান হয়েছেন খুব সহজে, মুসলমানিত্ব ধরে রাখতে হবে, মুসলমানিত্বের উপর মৃত্যুবরণ করতে হবে। কত সহজ না কঠিন? খুব সহজ। কিভাবে? আল্লাহ আরেক আয়াতে বলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও মুসলমান, তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো, অর্ধেক ডুববা না পুরোপুরি ডুববা,
4 ভাগের 1 ভাগ ডুববা না 3 ভাগের 2 ভাগ ডুববা। আবার আল্লাহ এই আয়াতে বলে দিয়েছেন, আল্লাহ কোন মুসলমানের জন্য আল্লাহ অর্ডার দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, মুসলমান মরতে দেরি, মুসলমানের জন্য জান্নাত অবধারিত হতে দেরি না। বলে আল্লাহু আকবার। কোন মুসলমান, কোন মুসলমান? ও আমার বন্ধু, শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত হয় মুসলমানদের মুসলমানিত্ব কেড়ে নেওয়ার জন্য। জীবন ভর মুসলমানের পিছনে, মুসলমানের বিরুদ্ধে লেগে থাকে, কিভাবে ইসলাম থেকে তারে সরানো যায়, কিভাবে তার কাছ থেকে ইমানটা কেড়ে নেওয়া যায়। চেষ্টা করতে 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 সারা জীবন যখন ব্যর্থ হয়ে যায়, আমির খান এলাকার হাদি সাহেবের ইমান সারা জীবন কেড়ে নিতে পারে নাই, আমির খান এলাকার ইমাম সাহেবের ইমানটা কেড়ে নিতে পারে নাই, আমির খান এলাকার মাদ্রাসার মুহাদ্দিস সাহেবের ইমানের মধ্যে কমতি আনতে পারে নাই। এই জন্য শয়তান হতাশ হয়ে যায় না, শেষ মুহূর্তের অপেক্ষা করে, শেষ মুহূর্তে। আল্লাহর নবী বলেন, শয়তানের তো কাজই হচ্ছে জাহান্নামে পাঠানো। শয়তান সারাটা জিন্দেগি ভর একজন মুসলমানের ঈমান কেড়ে নেওয়ার জন্য, ইসলাম থেকে বিচ্যুত করার জন্য চেষ্টা করতে 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 শেষ পর্যন্ত যখন পারে না, একবারেই মৃত্যু শয্যায় ওই বেচারা উপনীত হয়। ওই সময় মৃত্যু শয্যায় শায়িত ওই ব্যক্তির মৃত মা বাবার সুরত ধরে তার সামনে এসে হাজির হয়। শয়তানে তার মৃত মা বাবার সুরত ধরে এসে তারে বলে, বাজান রে, তোর এখন মরার টাইম, কি এত কষ্ট করতেছিস কালিমা পড়ার জন্য? কি এত হুজুর তওবা করাইতে আসছে? আল্লাহ তো কোরআন, আল্লাহ নবী হাদিসে বলে গিয়েছেন, আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিসে আছে, নবীজি বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই বেচারা কষ্ট মষ্ট কইরা, অনেক টাকা পয়সা নাই, অনেক ইবাদত নাই, অনেক আমল নাই, অনেক বড় মুহাদ্দিস না, অনেক বড় বুজুর্গ না, কিন্তু উলামায়ে কেরামের কথা শুইনা শুইনা এইরকম মাহফিলের মধ্যে হাজির হইয়া হইয়া হুজুরদের সাথে সম্পর্ক রাইখা রাইখা কোনো মতে মৃত্যুর সময় যদি ঈমানটা নিয়ে মরতে পারে। আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিসে এসেছে, নবীজি বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই বেচারা কোনো মতে মৃত্যুর সময় তার মুখে আল্লাহর কালেমাটা চলে আসে, লা ইলাহা ইল্লাল্লাহটা কোনো মতে চলে আসে, দাখালাল জান্নাহ। নবী বলেন, ওই আমার উম্মত মরতে দেরি, আল্লাহ তার নামে জান্নাত রিজার্ভ করতে দেরি না। শয়তান চিন্তা করে, সর্বনাশ, সারা জীবন চেষ্টা করে তারা সরাতে পারি নাই, বিভিন্ন সময় গুনাহ করেছে, আবার মাফ চেয়েছে, আবার আল্লাহমুখী হয়েছে, এখন শেষ মুহূর্তে যদি তারে ঈমান থেকে না সরাতে পারি তাহলে তো আমার উপায় নেই। এই জন্য মৃত মা বাবার সুরত ধরে এসে তাকে বলে, বাজান, কিসের তো পেরেশানি করছিস তুই? এইসব ঈমান ইসলামের কোনো দাম নাই। হুজুররা হুজুরদের কথা বলবেই। আমরা নিজে, তোর মা বাবা, আসলে মা বাবা না শয়তান, আমরা নিজে তোর মা বাবা কবরে এসে নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আসলে এই সমস্ত ফেরেশতা জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। অতএব সারা জীবন যা করছিস ভুল করছিস, নামাজ পড়ছিস ভুল করছিস, কালেমা পড়ছিস ভুল করছিস, এখন আর এই কালেমা কষ্ট করে পড়ার দরকার নাই, বলে নাউজুবিল্লাহ। ওই সময় যখন হুশ নাই, সামনে আজরাইল, সামনে ফেরেশতা, মুখ দিয়ে কালেমা বের হয় না, ওই সময় মা বাবা যখন আপনাকে, মা বাবার সুরত ধরে শয়তান যখন আপনার ঈমান কেড়ে নিতে চাইবে, তখন ঈমান ঠিক রাখা আর কালেমা পড়া, রাসূল যে বলছেন কালেমা পড়লেই জান্নাত, খুব সহজ না। ওই সময় কালেমা নিয়ে মারা যাওয়া, আল্লাহর যদি দয়া না হয়, আপনি শুধু বড় মুহাদ্দিস সাহেব এই জন্য আপনি কালেমা পড়ে মারা যাবেন, আপনি বড়
হাজী সাহেব, এই জন্য আপনার কালেমা নসিব হয়ে যাবে। আপনি বড় তাবলিগি ভাই, এই জন্য আপনার কালেমা নসিব হয়ে যাবে। আপনি বড় পীরের মুরিদ, এই জন্য আপনার কালেমা নসিব হয়ে যাবে। এ তো সহজ না। আল্লাহর দয়া ছাড়া ওই সময় কালেমা নিয়ে মারা যাওয়ার আর কোনো উপায় নাই। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, মুসলমান তো তোমাদেরকে দয়া করে বানাইলাম, তোমরা প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করো। সত্যিকার মুসলমান যদি হইতে পারো, প্রকৃত মুসলমান যদি হইতে পারো, পূর্ণাঙ্গ ইমানদার যদি হইতে পারো, আমি আল্লাহ ওই সময় তোমাদের উপর দয়া করব। বলি আল্লাহু আকবার। আর যারা বলে আল্লাহু আকবার। কি দয়া করবেন? আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহকে, আর জোরে কে? যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, শুধুমাত্র এই কথা বলেই থেমে থাকে না, ফুম্মাস্তাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. যারা বলে আমাদের রব আল্লাহ, শুধুমাত্র এই কথা বলেই থেমে থাকে না, ফুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে। লোক দেখানো হয় ইমান থেকে সরার জন্য, ভয় দেখানো হয়, হামলা মামলা দেওয়া হয়, কিন্তু মুমিন মুসলমান বানিয়েছেন মুসলমান। এই ক্ষেত্রে সবাই আমরা একমত, সারা দুনিয়া ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি না। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, যদি এই একটা কাজ করতে পারে, জীবনের সর্বমুহূর্তে ঈমান ইসলাম গ্রহণ করতে পারে, যদি সব কিছু ছেড়ে দিয়ে ইসলামের উপর বিচল থাকতে পারে, আল্লাহ তার জন্য একটা পুরস্কার ঘোষণা করেছেন। কইতামনি কি পুরস্কার? আল্লাহ এই আয়াতে বলেন, যেই সময় শয়তান মা বাবার সুরত ধরে এসে বেঈমান বানানোর চেষ্টা করবে, ওই কঠিন মুহূর্তে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আল্লাহ তার ঈমান রক্ষা করার জন্য আসমান থেকে আল্লাহর রহমতের ফেরেশতা ওই মুমূর্ষ অবস্থায় শায়িত বেচারার কাছে পাঠাবেন। বলি আল্লাহু আকবার। শুধু আইসা দাঁড়িয়ে থাকবেন তা না, শয়তান যেহেতু শয়তানি করতেছে, ওনাদেরও তো কোনো কাজ আছে, তারা এসে সুসংবাদ দিবেন। আল্লাহ বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম। ও মুসলমান শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে পাঠাবেন। ফেরেশতারা এসে বলবেন, শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে, তুমি জীবনভর সারা জীবন সত্যিকার মুমিন হওয়ার চেষ্টা করেছো, স্বাভাবিক পূর্ণাঙ্গ মুমিন হওয়ার চেষ্টা করেছো। ও মুমিন মুসলমান, আল্লাহ তোমার জন্য পুরস্কার হিসেবে আসমান থেকে নূরের ফেরেশতা পাঠিয়েছেন। ফেরেশতা তোমাদেরকে এসে সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার ভয় পাওয়ার কোনো চিন্তা নাই, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আমরা চলে এসেছি, আমরা তোমার পাশে আসি। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি ও বান্দা কোনো মতে ঈমানটা নিয়ে মরো আর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলে আল্লাহু আকবার। যেই রকম ইমানদার হলে, যেই রকম পূর্ণাঙ্গ ইমানদার হলে মরতে দেরি, জান্নাত পেতে দেরি না, এইরকম ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো। পুরোপুরি না অর্ধেক? জোরে বলেন। আচ্ছা, আপনি আমির খানি মসজিদের মধ্যে গিয়ে ডান পা ভিতরে ঢুকিয়েছেন, বাম পা বাইরে আছে, আপনি কি মসজিদের ভিতরে পুরোপুরি ঢুকলেন না অর্ধেক ঢুকলেন? মশারির ভিতরে পুরা দেশে এখন ডেঙ্গুর উপক্রম। আমাদের আজকে একজন আমাদের প্রিয় ভাই এখানে বয়ান করার কথা, আমাদের শেখুল ভাই, আমি ঠিক জানি না বড় কোনো কিছু হয়েছে কিনা, তবে গুরুতর জ্বর হয়েছে এটা জানি। আমরা গতকাল রাতও রাত 12টা-1টা পর্যন্ত একজন ভাইকে দেখতে গিয়েছিলাম, মুফতি নোমান আল হুসাইনি ভাইকে, ঢাকায় ডেঙ্গু হয়েছে। আচ্ছা, আমি জিজ্ঞেস করতে চাই, আপনি যত দামি মশারি টানান, মশারির ভিতরে
আপনার মাথা আছে, হাত আছে, পেট আছে, আর বাকি পাও, বাকি শরীরের অর্ধেক মশারির বাইরে। মশাই কি এই কথা বলবে যে চাচাই যেহেতু এত কষ্ট করে মাথাটা আর হাতটা মশারির ভিতরে রেখেছেন, পায়ের মধ্যে আজকের জন্য আর কামড় দিব না? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? মশার কামড় থেকে বাঁচতে হলে যেইভাবে হাত, পা, মাথা, সারা শরীর মশারির ভিতরে ঢুকাতে হয়, জাহান্নামের সাপ থেকে, বিচ্ছু থেকে, আগুন থেকে, শাস্তি থেকে বাঁচতে হলে, পূর্ণাঙ্গ রূপে জান্নাতি মানুষ হতে হলেও ইসলামে পুরোপুরি ঢুকতে হবে না অর্ধেক ঢুকলে চলবে? আর একটু আসতে বলেন, পুরোপুরি। আমিরখানী এলাকার কোন চালাক মুসলমানে যদি চিন্তা করে যে আমার মশারিটা তো সাধারণ মশারি না, এটা হলো লন্ডন থেকে আনানো মশারি, আজকের জন্য আমি শুধু পাউটা মশারির ভিতরে রাখবো, মাথাটা মশারির বাইরে রাখবো। আমিরখানী এলাকার মশাই কি লন্ডনী মশারি দেখা বাকি অর্ধেক শরীর রেখে সাইডে দিবে না ইচ্ছা মতো কামড়াবে? ইসলামের মাধ্যমে যদি পূর্ণাঙ্গ শান্তি পেতে হয় দুনিয়া এবং আখিরাতে, ইসলামকেও পূর্ণভাবেই মানতে হবে। আমাদের আফসোসের কোনো শেষ নাই, অভিযোগের কোনো শেষ নাই। ইসলাম তো মানি, শান্তি তো পাই না। শান্তি পাবো কিভাবে? পুরোপুরি তো মানি না। এমন একটা ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে নবীজির মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, যেই ধর্মের মধ্যে শুধুমাত্র উপাসনালয়ের কথা, ইবাদতের কথা আছে তাই না। আপনি রাস্তায় চলবেন, কোন দিক দিয়ে চলবেন? ডান দিক দিয়ে না বাম দিক দিয়ে? ইসলামে আছে না নাই? খাবার ডান হাত দিয়ে খাবেন না বাম হাত দিয়ে খাবেন? আছে না নাই? আপনি ব্যবসা করবেন, ব্যবসায় ওজন কম দেওয়া যাবে কিনা, জাল নোট দেওয়া যাবে কিনা? ইসলামে আছে না নাই? আপনি কৃষিকাজ করছেন, অন্যের আয় ইচ্ছা মতো কেটে নিজের জায়গায় ঢোকানো যাবে কিনা? ইসলামে আছে না নাই? সব নির্দেশনা ইসলামে রয়েছে। মনে হয় শুধুমাত্র রাষ্ট্রের কথা, রাষ্ট্র কিভাবে চলবে এটা মনে হয় শুধু ইসলামে নাই। আর একটু আসতে বলেন, এটা কি সবাই বিশ্বাস করেন আছে? যে এখন সমস্যা হচ্ছে আমরা সমাজের মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছি। এক দলে ধর্মরে এমন মানি, রাষ্ট্র, সমাজ, মানুষ যার জাহান্নামে, আমার কি আসে যায়, আমি আল্লাহ বিল্লাহ করি, আমি জান্নাতে যাব। আমরা চলে এসেছি এক দলে। আরেক দল চলে গিয়েছে যে মোল্লা মৌলবীদের কথা বলে লাভ নাই, এরা খালি নামাজ, রোজা, হজ, যাকাত এই সেই বলে। আমরা আছি রাষ্ট্র কিভাবে সংস্কার করতে হয়, সমাজ কিভাবে পাল্টাতে হয়, মানুষকে কিভাবে উপকার করতে হয়, এগুলো নিয়ে। আসলে এইরকমটা হওয়া উচিত হয় না। সারা পৃথিবীর সমস্ত গবেষক এই ক্ষেত্রে একমত। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত রাষ্ট্রপ্রধান ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান্তির সমাজ দেখিয়ে গিয়েছেন, যে আদর্শ রাষ্ট্র গঠন করে দেখিয়ে গিয়েছেন, রাসূলের চাইতে উত্তম কোন রাষ্ট্র পৃথিবীর বুকে আর কেউ দেখাতে পারে? জোরে বলেন, পারে? আমি এমন বড় সুফি সাহেব হলাম, আমি মনে করি আর আমি যদি রাষ্ট্র নিয়ে চিন্তা করি আমার বুজুর্গি চলে যাবে। রাসূলের চাইতে বড় বুজুর্গ কে হতে পারে? আমি আপনাদেরকে একটা ছোট্ট ইতিহাস বলি, শুনেন। এই জিনিসগুলো মাহফিলে আলোচনা হয় না, এই জন্য আমাদের সমাজের মানুষের মধ্যে একটু অস্পষ্টতা রয়েছে। আগেই বলেছি, যেহেতু মুজাকারার মতো বলবো, মুজাকারা কথা বলতেছি এক ভাই আরেক ভাইয়ের সাথে ইসলাম নিয়ে, ইসলামটা কেমনে মানা দরকার, কতটুকু মানা দরকার, এটা নিয়ে কথা বলতেছি। আমাদের ইসলামের সবচেয়ে দামি ব্যক্তি, আল্লাহর পৃথিবীতে সবচেয়ে দামি ব্যক্তির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিক দিয়ে যেমন ছিলেন মসজিদের ইমাম, ঠিক তেমনি ভাবে ছিলেন রাষ্ট্রেরও ইমাম, রাষ্ট্রের প্রধান, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট। এটাকে আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় যে বিচার ব্যবস্থা পরিচালিত হতো, রাসূলের কথায় যে রাষ্ট্র চলতো, এটা আমরা সবাই জানি তো, আলহামদুলিল্লাহ। রাসূলের পরেও দেখেন কোন বুজুর্গকে আপনি সামনে আনবেন,
পৃথিবীর সকল পীর মুর্শিদ ওলি গৌস কুতুব সব একদিকে রাখলে আর রাসূলের যে সাধারণ সাহাবীকে একদিকে রাখলে আল্লাহর কাছে কার দাম বেশি? জোরে বলেন। সাহাবীর দাম বেশি। আমার মনে হয় আলহামদুলিল্লাহ আপনাদের কথা শুনে আমার ভালো লাগতেছে জবাবগুলো। এই এলাকার মানুষেরা যথেষ্ট সচেতন মুসলমান, ভালো জ্ঞান রাখে। আচ্ছা বলুন তো দেখি, রাসূলের পরে এই উম্মতের মাঝে সবচাইতে বেশি দাম আল্লাহর কাছে রাসূলের কোন সাহাবী? কে উনি? আবু বকর, জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিকে মসজিদের ইমাম ছিলেন আর একদিকে রাষ্ট্রেরও প্রধান ছিলেন। এটা কি আপনারা জানেন? জোরে বলেন, জানেন? এইগুলো তো আমরা গর্ব করে বলার কথা। এই হিন্দুর বাচ্চা হিন্দু, আমরা এমন এক ধর্ম পেয়েছি ইসলাম, ইসলাম যেইভাবে ব্যক্তি জীবনের সমাধান দিতে পারে, ইসলাম যেইভাবে সমাজ জীবনের সমাধান দিতে পারে, ইসলাম যেভাবে রাষ্ট্রের সমাধান দিতে পারে, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, সবরনীতি, কিচেন রুম থেকে নিয়ে হোয়াইট হাউস পর্যন্ত, ন্যাশনাল অ্যাসেম্বলি পর্যন্ত জীবনের এমন কোনো দিক নাই যেই দিকের সমাধান ইসলামের মধ্যে নাই। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এইগুলো বলতে আমাদের ভয় লাগে যে না জানি রাষ্ট্রের কথা বললে আমার বুজুর্গিগিরি চলে যায়, না জানি মানুষের হুজুরের মধ্যে তো ক্ষমতার লোভ ঢুকে গেছে, না বলতে না বলতে না বলতে না বলতে এখন মানুষ মনে করে হুজুররা এরা থাকবে আল্লাহ বিল্লাহ নিয়ে, এরা কেন রাষ্ট্র চালাবে? প্রিয় সুধী, হতে পারেন আপনি এক পীরের মুরিদ, আমি আরেক পীরের মুরিদ, আপনি এক মাসলাকের মানুষ, আমি আরেক মাসলাকের মানুষ, আপনি এক দলের লোক, আমি আরেক দলের লোক। পীর পীরের জায়গায় থাকবে, দল দলের জায়গায় থাকবে, সিস্টেম সিস্টেমের জায়গায় থাকবে, প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের জায়গায় থাকবে। একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ যেই পূর্ণাঙ্গ ইসলাম আমাদেরকে দিয়েছেন, ইসলাম পূর্ণাঙ্গ ভাবে না মেনে আল্লাহর দরবারে বিনা হিসেবে জান্নাতে যাওয়া যাবে না। কথা ঠিক না? হতে পারে দুনিয়ার বুকে দুনিয়ার কোন স্বার্থের কারণে আপনি কোন দল করতেও পারেন, জাগতিক কোন দলে সহযোগিতা করতেও পারেন, কিন্তু সাবধান, ইসলামী রাজনীতির, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধিতা করা যাবে না। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রেসিডেন্ট ছিলেনই। আপনাদের মনে হয় অবাক লাগতেছে যে রাসূল প্রেসিডেন্ট, এই ওয়াজ তো কেউ করে নাই। আসেন কোরআনে আল্লাহ কি বলেন। আমরা মনে করি যে কোরআন মনে হয় নাজিল হয়েছে শুধু তেলাওয়াতের জন্য, কোরআন মনে হয় নাজিল হয়েছে শুধু সম্মান করার জন্য, কোরআন মনে হয় নাজিল হয়েছে শুধু তাবিজ লেখার জন্য, কোরআন মনে হয় নাজিল হয়েছে কোরআন পড়ে শুধুমাত্র ফু দেওয়ার জন্য। কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াত করলেও সওয়াব দেন, অনুবাদ পড়লেও সওয়াব দেন, আলোচনা শুনলেও সওয়াব দেন, কোরআন অনুযায়ী সমাজ গঠন করলে সওয়াব দেন, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তি দেন। কোরআন হচ্ছে প্রেসক্রিপশন, কোরআন হচ্ছে গাইডলাইন, কোরআন হচ্ছে আল্লাহ প্রদত্ত দিক নির্দেশিকা। যেই সমাজের মানুষ, যেই ব্যক্তি কোরআন অনুযায়ী চলবে, সেই ব্যক্তি শান্তি পাবে, দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি পাবে। যেই সমাজ কোরআন অনুযায়ী চলবে, সেই সমাজের মানুষ শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। যেই রাষ্ট্রের মানুষ কোরআন অনুযায়ী চলবে, সেই রাষ্ট্রের মানুষ দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। কোরআনকে যদি কেউ ব্যক্তি জীবনে মানে, ব্যক্তি জীবন আলোকিত হবে। কোরআনকে যদি কেউ সমাজ জীবনে ফিটিং করতে পারে, সমাজ জীবন আলোকিত হবে। কোরআনকে যদি রাষ্ট্রের মাধ্যমে সেটিং করা যায়, রাষ্ট্রের সব মানুষ শান্তি পাবে। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধুমাত্র তাবিজ লেখার জন্য কোরআন নাজিল হয় নাই, শুধুমাত্র জাল ফুক দেওয়ার জন্য, কোরআন পড়ে ফু দেওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই, শুধুমাত্র কোরআনকে সম্মান করে বছরকে বছর একবার তেলাওয়াতও করবেন না, সুকেসে সাজিয়ে রাখবেন, এই জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে, কোরআন আল্লাহ বলে দিয়েছেন, কোরআনের সাথে কথা বলা, কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। কোরআন আল্লাহ, আল্লাহ তো আপনার সাথে ডাইরেক্ট কথা বলবেন না। আল্লাহ শিখিয়েছেন, ও আমার আমির খানের মুসলমান, শোনো, তুমি ব্যক্তি জীবনে কিভাবে চলবা আমি কোরআনে বললাম, তোমার সমাজটা কিভাবে চালাইবা আমি কোরআনে জানালাম, তোমার রাষ্ট্রটা কিভাবে চালাইবা আমি কোরআনে জানালাম, তোমার অর্থনৈতিক জীবন কিভাবে চালাইবা আমি কোরআনে জানালাম, তোমার ব্যবসায়িক জীবন কিভাবে চালাইবা আমি কোরআনে জানালাম, তোমার রাষ্ট্রীয় জীবন কিভাবে চালাইবা আমি কোরআনে জানালাম। কোরআন এসেছে আমাদের পুরো জীবনটাকে আল্লাহর রঙে সাজানোর জন্য। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ,
আল্লাহ কোরআন শরীফের জায়গায় 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 এই কথা বলে দিয়েছেন। ইসলাম যে আল্লাহ দিয়েছেন, ইসলামটা কেন দিলেন, শরীয়তটা কেন দিলেন, কোরআনটা কেন দিলেন, আল্লাহ বলেছেন। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আমি আল্লাহ আপনি নবীর উপর কোরআন হক সহকারে নাজিল করেছি, সত্য কোরআন নাজিল করেছি, সত্য কিতাব নাজিল করেছি, লিতাহকুমা বাইনান নাস, যাতে করে আপনি যখন মানুষের মধ্যে ফয়সালা করবেন, বিচার আচার করবেন, যেন আল্লাহ যে সিস্টেম শিক্ষা দিয়েছেন, আল্লাহ যেই সিস্টেম নাজিল করেছেন, আল্লাহ যেই ফয়সালা আপনাকে শিক্ষা দিয়েছেন, সেই কোরআন অনুযায়ী ফয়সালা করতে পারেন বলে আল্লাহু আকবার। আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন, সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস-সুহত ফাইন জাউকা ফাহকুম বাইনাহুম আও তুরিদ আনহুম ওয়া ইন তুরিদ আনহুম ফালাই ইয়াদুরুকা শাইআ ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তার নবীকে বলেন, ওয়াইন হাকামতা, যদি আপনি মানুষের মধ্যে ফয়সালা করেন, বিচার করেন, বিচার ফাহকুম বাইনাহুম বিল আদল, মানুষের মধ্যে আপনি সততার সাথে, ইনসাফের সাথে বিচার করেন বলে আল্লাহু আকবার। চিন্তা করে, হুজুর মানুষ আল্লাহ বিল্লাহ নিয়ে থাকবে, উনি আবার কে বিচার আচারে যাবে? আলেম মানুষ, উনি থাকবে মসজিদ মাদ্রাসায়, উনি কেন বিচারালয় নিয়ে চিন্তা করবে? সুপ্রিম কোর্টের চিন্তা কেন করবে উনি? আল্লাহ কোরআনটা নাজিলই করেছেন কোরআন অনুযায়ী সাজানোর জন্য। ও বন্ধু, কোরআনকে শুধুমাত্র তিলাওয়াতের জন্য রেখে দিয়েছি, কোরআন অনুযায়ী জীবন গঠন করি নাই, এই জন্য আমাদের জীবনে শান্তি নাই। আমি একটা জিনিস আপনাদেরকে বলি, ধরেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআন অনুযায়ী রাষ্ট্র চালিয়েছেন। এরপরে 632 খ্রিস্টাব্দে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী খেলাফতের প্রধান হলেন। কত খ্রিস্টাব্দে? 632 খ্রিস্টাব্দে। 632 খ্রিস্টাব্দের 8 জুন থেকে নিয়ে 634 খ্রিস্টাব্দের 22 আগস্ট পর্যন্ত উনি রাষ্ট্রের প্রধান ছিলেন। পৃথিবীর যত বুজুর্গের কথাই বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বড় বুজুর্গ এই উম্মতের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আর কেউ ছিল? আর আসতে বলেন ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর 634 খ্রিস্টাব্দে 23 আগস্ট ইসলামী রাষ্ট্রের প্রধান হন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, আমি জিজ্ঞেস করতে চাই, এখানে আমরা যারা আছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুজুর্গি আমাদের চাইতে কম ছিল না বেশি ছিল? আমাদের দেশের সবচেয়ে বড় বুজুর্গ যারা, এদের চাইতে কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। একদিকে ছিলেন মসজিদের নববীর ইমাম, আরেকদিকে ছিলেন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট। শুধুমাত্র নয়, অর্ধেক জাহান, পুরোটা পৃথিবীর অর্ধেক যার আঙ্গুলে কাঁপত, তার নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহু আকবার। কতদিন ছিলেন? কতদিন? একদিন দুই দিন না, যে হাইরে 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 রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমার তো তাহাজ্জুদ ছুটে যাচ্ছে, আমার তো নামাজ ছুটে যাচ্ছে, আমার তো আওয়াবিন ছুটে যাচ্ছে, যা রাষ্ট্র আমাদের কাম না, আমরা মসজিদে বসে জিকির করি। 634 খ্রিস্টাব্দে 23 আগস্ট থেকে নিয়ে 644 খ্রিস্টাব্দে 3 নভেম্বর পর্যন্ত 10 বছর ইসলামী জাহানের রাষ্ট্রপ্রধান ছিলেন বলে আল্লাহু আকবার। কয় বছর? 10 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিস্তারিত বলার সময় নাই, তিনি এক মুনাফিকের আঘাতে শহীদ হওয়ার পর 3 নভেম্বর শহীদ হয়েছেন। 4 নভেম্বর 3, 4, 5 এই 3 দিন ইসলামী রাষ্ট্রের খেলাফতের খলিফা ছিলেন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা। 6 তারিখে ইসলামী দুনিয়ার খলিফা হয়েছেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা।
তিনি 644 খ্রিস্টাব্দের 6 নভেম্বর থেকে নিয়ে একবারে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত 12 বছর ইসলামী দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন। বলে আল্লাহু আকবার। আচ্ছা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল আমাদের চাইতে কম না বেশি? বুজুর্গি কম না বেশি? আল্লাহর কাছে দান কম না বেশি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে খলিফা হলেন, রাষ্ট্র চালিয়েছেন। রাষ্ট্র দেখেন, একবার 661 খ্রিস্টাব্দ পর্যন্ত রাষ্ট্র চালিয়েছেন। 664 খ্রিস্টাব্দ পর্যন্ত উমাইয়ার রাষ্ট্র, মধ্যে 6 মাস হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছেন। 3 বছর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছেন। 750 খ্রিস্টাব্দ পর্যন্ত উমাইয়ারা রাষ্ট্র পরিচালনা করেছেন। 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত আব্বাসীয়রা রাষ্ট্র পরিচালনা করেছেন। একেবারে আস্তে 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 একবারে গত শতাব্দী পর্যন্ত 1924 সাল পর্যন্ত অটোমান সাম্রাজ্য, উসমানী খলিফাগণ পুরা পৃথিবী শাসন করেছেন। বলি আল্লাহু আকবার। ইসলাম আমাদেরকে শিখিয়েছে, ইসলামের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে ছিলেন মসজিদের ইমাম, মসজিদের নববীর ইমাম খতিব, অপরদিকে ছিলেন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট। ইসলাম আমাদেরকে শিখিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ছিলেন মসজিদে নববীর ইমাম, আরেকদিকে ছিলেন রাষ্ট্রপ্রধান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ছিলেন মসজিদের ইমাম, আরেকদিকে ছিলেন মধ্য পৃথিবীর শাসক। একদিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মসজিদের ইমাম, আরেকদিকে ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরোটা পৃথিবী কাঁপিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো পৃথিবী শাসন করেছেন। ও মুসলমান, যাদের প্রধান প্রধান খলিফারা, যাদের প্রধান প্রধান আকরাবিরা, যাদের প্রধান প্রধান সাহাবীরা, যাদের প্রধান প্রধান বুজুর্গরা, যাদের প্রধান প্রধান ওলিরা সারা জীবন রাষ্ট্র চালিয়ে গিয়েছেন, আজকে এত বছর পরে তারা এসে বড় সুফিসাব হয়ে গেছে। এরা এসে বলে না, রাষ্ট্র চালানো আমাদের কাজ না, এগুলো আপনারাই চালান। আমাদের কাজ হয়েছে ইল্লাল্লাহ জিকির, আমাদের কাজ হয়েছে হালকায় জিকির, আমাদের কাজ হয়েছে তাবলীগ, আমাদের কাজ হয়েছে দাওয়াত দেওয়া। রাষ্ট্র যে ইচ্ছে সে চালাক, নাস্তিক মুরতাদরা চালাক। বলে নাউজুবিল্লাহ, আর বলে নাউজুবিল্লাহ। এই জন্য নাস্তিক আর মুরতাদেরা আমাদের কাছ থেকে রাষ্ট্র নিয়ে গিয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা এখন আলেমদের পক্ষ থেকে লোক পাঠাতে হয় যে সংবিধান যেহেতু নতুন করে সংস্কার হচ্ছে, এখানে যেন ইসলাম বিরোধী কোনো আইন না থাকে। 90% মুসলমানের এই দেশে তো এই কথা বলার দরকার ছিল। 90% মুসলমানের এই দেশে সংস্কার হচ্ছে, আলহামদুলিল্লাহ। এখন সংস্কার হবে, রাষ্ট্র চালাতে হবে ইসলাম অনুযায়ী। কথা ঠিক কিনা? সিস্টেম পাল্টে গেছে, মানসিকতা ছোট হয়ে গেছে। এখন আমরা দাবি করি যে বাংলা একাডেমিতে যে বই মেলাটা হয় ফেব্রুয়ারি মাসে, এখানে যেন আমাদের হুজুরদেরও কিছু স্টল, ইসলামিক কিছু দোকানও যেন দেওয়া হয়। উচিত তো ছিল এই কথা বলা। এই দেশে মুসলমানের এই দেশে যদি বই মেলা চালাতে হয়, ইসলামী বই মেলা আগে করতে হবে। কথা ঠিক কিনা? এখন এই কথা বলতে হয় সুপ্রিম কোর্টে যেন কোনো আইন ইসলামের বিরুদ্ধে না আসে। আশ্চর্য, কেমন কথা! কোন পর্যায়ে এসে আমাদের মানসিকতা পৌঁছেছে! বলা তো উচিত ছিল সুপ্রিম কোর্ট থেকে যত আইন কানুন হবে সব হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। কথা ঠিক কিনা? না বলতে না বলতে না বলতে না বলতে, চিন্তা না করতে করতে, কথার কথা আমাদের এখানে অনেক বড় হজরত, হয়তো সরাসরি পরিচয় কম আছে, আমাদের সভাপতি সাহেব, উনি যত বড় বুজুর্গ হয়ে থাকেন না কেন, এখান থেকে বের হয়ে যদি গাড়ি নিয়ে রওনা দেন, আমাকে বলেন তো দেখি, রাষ্ট্রের সিস্টেম যেহেতু বাংলাদেশ সরকারের সিস্টেম, রাস্তার বাম দিক দিয়ে গাড়ি নিতে হয়। হবিগঞ্জ শহরে যাওয়ার পর কিংবা শায়েস্তাগঞ্জে বিশ্ব রোডে ওঠার পর হুজুরের বড় আল্লাহর ওলি, হুজুরকে পুলিশ দেখলেও সালাম দিবে, কিন্তু হুজুরের কি ব্যক্তিগতভাবে এই সাহস আছে যে বাম দিকে গাড়ি না চালিয়ে আজকের জন্য সুন্নত আদায় করে ডান দিকে গাড়ি চালাবে? পারবেন না। আপনি যত বড় হাজী সাহেব হন না কেন, আপনার মসজিদ নিয়ে যদি কোনো জমির মামলা হয়, এই মামলার রায় এই দেশে কোরআন অনুযায়ী হয় না। আপনি যত বড় মুহতামিম মুহাদ্দিস সাহেব হন না কেন, আপনার মাদ্রাসা নিয়ে যদি কোনো আইন আদালতের দ্বারস্থ হতে হয়, এই আদালতের বিচারটা নবীর হাদিস অনুযায়ী হয় না। বাংলাদেশের বিচার ব্যবস্থা এখনো ব্রিটিশ খ্রিস্টানদের অনুযায়ী চলে। কথা ঠিক কিনা?
ও মুসলমান, শুধুমাত্র ব্যক্তি জীবনে জীবন ভর ওয়াজ করা যাবে, কিন্তু রাষ্ট্র পরিবর্তন করা যাবে না। আমি হাজারবার এখানে ওয়াজ করতে পারবো যে সুদ চলবে না, সুদ হারাম, সুদ হারাম, সুদ হারাম, সুদ খাইবেন না, সুদ খাইবেন না, সুদ খাইবেন না, কিন্তু আমার ওয়াজের মাধ্যমে বাংলাদেশের একটা ব্যাংকও বন্ধ হবে না। কথা ঠিক কিনা? কিন্তু যদি রাষ্ট্র আজকে আলেম ওলামার কর্তব্যগত হয়, আপনাদের মতো দিনদার মুসলমানরা যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যেতে পারেন, আমরা বলবো এই কথা, এই দেশ মুসলমানের দেশ, এই দেশে সুদ চলবে না, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালাতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে এই কথা জানিয়েছেন। আল্লাহ বলেন, যদি আমি তাদেরকে ক্ষমতা দেই, আমার প্রিয় বান্দাদেরকে যদি ক্ষমতা দেই, বোঝা গেল আল্লাহর প্রিয় বান্দা হইতে হলে রাষ্ট্র থেকে বিমুখ হয়ে শুধু জিকির আজকার নিয়ে থাকতে হবে, এটা আল্লাহর প্রিয় বান্দাদের গুণ না। আল্লাহ বলেন, আমি আমার প্রিয় বান্দাদেরকে যদি, কোন সূরায় বলছেন? সূরা হুজ্জাত 41 নম্বর আয়াতে, যদি আমি তাদেরকে ক্ষমতা দিই, তারা কি করবে? আল্লাহ বলেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। الله أكبر। এই আয়াতের 4টা কথা বলা হয়েছে। ইসলামী রাষ্ট্রের কর্মসূচি 4টা। কয়টা? এই আয়াত থেকে বলতেছে, সূরা হুজ্জাত 41 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইসলামী মানুষকে যদি, ইসলামী রাষ্ট্রের মধ্যে যদি আমি মুসলমানদেরকে ইসলামী রাষ্ট্র দান করি, তাহলে তারা 4টা কাজ করবে। কয়টা? 1 নম্বর, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। আল্লাহু আকবার। ওয়া আতাউজ যাকাত, যাকাত কায়েম করবে। ওয়া আমারু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করবে। ও মুসলমান, ইফতিজিংয়ের বিরুদ্ধে ওয়াজ করতে হবে না। একজন আল্লাহ ওয়ালাকে রাষ্ট্রপ্রধান বানান, ইফতিজিং ওয়াজ করতে হবে না। এই জায়গার মধ্যে পুলিশ দিতে হবে না। আজকে রাষ্ট্র থেকে আইন হবে, ইফতিজিং করলে 10 বছরের জেল। পরের দিন থেকে দেশে ইফতিজিং করার দেখাতে খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? রাষ্ট্রের মধ্যে ইসলাম দরকার আছে না নাই? আর ইমান আছে না নাই? ও মুসলমান, ইসলামী রাষ্ট্রের কর্মসূচি হচ্ছে 4টা। ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে 4টা। বৈশিষ্ট্য কয়টা? গুণ হচ্ছে 4টা। আমরা আগে বলেছি, কোন এলাকায় যদি মানুষ থাকে, ওইখানে যদি সরকার থাকে, সার্বভৌমত্ব থাকে, এর নাম হচ্ছে রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র কারে বলে? ইসলামী রাষ্ট্র বলা হয় যদি ওই এলাকার কনস্টিটিউশন, শাসনতন্ত্র, গঠনতন্ত্র, সংবিধানটা যদি ইসলাম অনুযায়ী হয়। কি অনুযায়ী হয়? সরকার যিনি হবেন, হুজুর চলে এসেছেন, অনেক বড় মানুষ, হুজুরকে রেখে কথা বলা বেয়াদবি, আমি শেষ করে ফেলছি। যে রাষ্ট্রটা হলো, এই রাষ্ট্রের সরকার যদি হন আল্লাহ বিরু, খুদাবিরু শাসক, ন্যায়পরায়ণ শাসক, আলেম, আহলে আলেম। 2 নম্বর, এই দেশের সংবিধানটা যদি চলে কোরআন সুন্নাহ অনুযায়ী। 4 নম্বর বৈশিষ্ট্য, ইসলামী রাষ্ট্র পরিচালিত হয় মজলিসে সূরার মাধ্যমে। 4 নম্বর, ইসলামী শরিয়াই হবে এটার প্রধান ভিত্তি। এই কাজগুলো থাকলে তার ইসলামী রাষ্ট্র বলা হয়। আমরা রাষ্ট্র কাকে বলে জানলাম, ইসলামী রাষ্ট্র কাকে বলে জানলাম, ইসলামী রাষ্ট্র গঠন হলে ইসলামী রাষ্ট্রের সরকার কয়টা কাজ করবে তা জানলাম। 4টা কাজ করবে। এখন প্রশ্ন হচ্ছে, এই কথাটা একটু বলতে হয়, আমি হুজুরের কাছ থেকে 2 মিনিট চেয়ে নিচ্ছি। ব্রিটিশরা দীর্ঘদিন পর্যন্ত শাসন করে আমাদের যে ক্ষতিটা করেছে, এটা হলো আমাদের মাথার ভিতরে এই কথাটা ঢুকিয়ে দিয়েছে যে এই যুগেও কি আর সম্ভব। এই জন্য আমরা যারা হুজুর আছি, আমরা যত বয়ান করি, বয়ানের মতো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিচ্ছাই শুধু বলি। আমাদের মানুষের মাথার ভিতরে ঢুকে গেছে কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে, সুন্দর চলবে, শান্তি আসবে, তা বুঝলাম, কিন্তু এই যুগেও কি আর সম্ভব? এটা ওই ইমাম মাহদী যখন আসবে তখন হবে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ 2টা শর্ত দিয়েছেন, যদি তোমরা ঈমান আনতে পারো, যদি তোমরা নেক আমল করতে পারো, যদি তোমরা আল্লাহর প্রিয় মানুষ হয়ে যেতে পারো, আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের যুগে আল্লাহ তোমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দান করবেন বলে। আল্লাহু আকবার।
একটা সাম্প্রতিক একটা উদাহরণ দিই, সাম্প্রতিক উদাহরণ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে না, দিল্লির কুতুব মিনার যার নামে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার আগে খাদেমরে তিনি বলে গেলেন, আমার মৃত্যুর সংবাদ শুনে জানাজা পড়ার জন্য অনেক মানুষ আসবে, কিন্তু আমার জানাজাটা যে কাউকে পড়াতে দিবা না। 4টা গুণ যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে সেই ব্যক্তি আমার জানাজা পড়াবে। কয়টা গুণ? 4টা গুণ। ঘটনা লম্বা, মূল কথা শুধু বলছি যে একজন রাষ্ট্রপ্রধান কিরকম হতে পারে, একবারে সাম্প্রতিক ঘটনা, আমাদের উপমহাদেশে দিল্লির ঘটনা। 4টা গুণ। খাদেম দাঁড়িয়ে বললো হাজার হাজার মানুষের সামনে, হুজুর তো আমার একটা কথা বলে গিয়েছেন, নসিহত করে গিয়েছেন, হুজুরের জানাজা যে কেউ পড়াতে পারবে না, 4 গুণ যার ভিতরে থাকবে তিনি পড়াতে পারবে। 1 নম্বর গুণ, খুব সংক্ষেপে বলছি, 1 নম্বর গুণ, যেই বেচারার আসরের নামাজ জীবনে ছুটবে দূরের কথা, আসরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নত আছে যেটা না পড়লে গুনাহ নাই, যেই বেচারা জীবনে কোনোদিন আসরের সুন্নত ছাড়ে নাই, এই লোক হুজুরের জানাজা পড়াবে। বলে আল্লাহু আকবার। 2 নম্বর, যেই লোক জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়ে নাই, জামাতে নামাজ পড়েছে সারা জীবন। 3 নম্বর, যিনি কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে নাই। 4 নম্বর, যিনি কোনোদিন ইচ্ছাকৃতভাবে কোনো বেগানা মহিলার দিকে তাকিয়ে অতঃপর গুনার কল্পনা করে না। 4 গুণ। এই 4 গুণ পাওয়া সহজ না কঠিন? আমি এখানে এলাকার মুসলমানের আওয়াজ শুনে মনে হয় সহজ না কঠিন? সারা মাঠ স্তব্ধ হয়ে গেছে। আসরের সুন্নত ছাড়ে না, তাহাজ্জুদও ছাড়ে না, কোন বেগানা মহিলার দিকে ইচ্ছা করেও তাকায় না, এইরকম লোক পাবো কোথায়? খাদেম ডাক দিয়ে বললো যে সবার কষ্ট হচ্ছে, অনেক আলেম ওলামা, অনেক গুণী মানুষ এখানে রয়েছেন, একজন এইরকম গুণের একজন মানুষ যদি আসেন, জানাজাটা শেষ করে ফেলি। হঠাৎ করে পিছন থেকে আওয়াজ শোনা যায়, রাস্তা দাও। একবারে রুমাল দিয়ে মুখটা আস্তে আস্তে ডেকে ডেকে আস্তে আস্তে সামনে আসলেন জানাজা পড়ানোর জন্য। এসে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহিকে বললেন, বন্ধু তুমি তো তোমার ঈমান আমল নিয়ে খুব নীরবে আল্লাহরে খুশি করে হাসতে হাসতে জান্নাতে চলে গেলা, আর মৃত্যুর সময় এমন কি একটা শর্ত দিলা, যে শর্তের কারণে আমি সারা জীবন আল্লাহরে খুশি করার জন্য জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে ইচ্ছাকৃতভাবে তাকাই নাই, জীবনে কোনোদিন আসরের সুন্নত ছাড়ি নাই, জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছাড়ি নাই, জীবনে কোনোদিন জামাতে নামাজ ছাড়ি নাই, আজকে তোমার এই শর্তের কারণে ধরা পড়ে গেলাম। বলে আল্লাহু আকবার। আর যদি আল্লাহু আকবার বলার জন্য তৈরি থাকবেন মুসলমান। ইতিহাস প্রমাণ করে এই লোকটাকে ছিল আমির খানের মুসলমান না, এলাকার কোন মেয়র না, এলাকার কোন মেম্বার সাহেব না, দিল্লির যিনি শাসক ছিলেন, পৃথিবীর ইতিহাসে যাকে শামসুদ্দিন আল তামাশ বা শামসুদ্দিন ইলতুৎমিশ রহমতুল্লাহ আলাইহি বলা হয়, দিল্লির যিনি রাষ্ট্রপ্রধান, তার ছিল এরকম গুণ, জীবনে কোনোদিন ইচ্ছাকৃতভাবে একটা জামাতের নামাজ ছাড়েন নাই। বলে আল্লাহু আকবার। বোঝা গেল মুসলমান, রাষ্ট্র পরিচালনা করলে বুজুর্গি চলে যাবে তা না। খলিফা হারুনুর রশিদ দৈনিক 200 রাকাত নামাজ পড়তেন। বাদশাহ আলমগীর, আমাদের উপমহাদেশের মানুষ, নিজে কোরআন লিখতেন, ফতোয়া আলমগীরি রচনা করিয়ে গিয়েছেন। ও মুসলমান, কত বলবো কত বলবো কত বলবো, শয়তান আমাদেরকে নিয়ে সুরতে ধোঁকা দেওয়ার জন্য আমাদেরকে এটা বুঝিয়েছে, তুমি তোমার আল্লাহ বিল্লাহ নিয়ে থাকো, আর ওই যে রাষ্ট্র, ওই যে সুপ্রিম কোর্ট, ওই যে বড় বড় জায়গা, ওই যে মিডিয়া, ওইগুলোর মধ্যে সব জাত নাস্তিক আর মুরতাদ। সামনে মানুষ সচেতন হচ্ছে, সামনে 90% মুসলমানের এই দেশ কোরআন সুন্নাহ অনুযায়ী চালাতে হবে, কোন নাস্তিকের আইডিয়া চলবে না চলবে না চলবে না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গ ইসলাম মেনে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সর্বজীবনে ইসলামকে মেনে পূর্ণাঙ্গ মুমিন হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন যেন আমরা বাস্তবায়ন করতে পারি। ইসলামী রাষ্ট্র কায়েম করা ফরজ না, কায়েমের চেষ্টা করার দরকার। ইসলামী রাষ্ট্র যেন হয়, এই জন্য যেন যার যার জায়গা থেকে দাওয়াত দিতে পারি, বুঝাতে পারি, কথা বলতে পারি, নিয়ত রাখতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।